হ্যালো আসসালামু আলাইকুম মিনাসান কনিচুয়া শিক্ষারী নিহঙ্গ গাক্কো থেকে আমি রুমানা আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে দেখাবো লেসন 22 এর গ্রামার। খুব ছোট ছোট সিম্পল বিষয় যেগুলো আমরা আগেই পড়ে আসছি, বিষয়গুলো মানে বিভিন্নভাবে ইউজ করে আসছি, কিন্তু এগুলো কেন কিভাবে ইউজ করেছি সেটা ছোটোখাটো ব্যাখ্যা। তা এটা অবশ্যই জানতে হবে, কারণ আমরা যখন হায়ার এডুকেশন করবো মানে 4, 3, 2, 1 যাব এবং জাপানে বসবাস করব, ইউনিভার্সিটিতে পড়ব, ডিপ্লোমা স্কুলে পড়ব, তখন এই বিষয়গুলো জানা থাকলে আপনার জন্য সব কিছু ক্যাচ করা সহজ হবে। মানে এটা হচ্ছে N5 হচ্ছে বেসিক। তো সেই জন্য আমি বলেছি 14 থেকে 20-এর মধ্যে পরীক্ষা আসে, এর পরেরগুলো যে ছেড়ে দিয়ে আমি চলে যাব তা হবে না। এবং যখন আপনারা এমবাসি ক্লাস করবেন বা এমবাসি ফেস করবেন, এই প্রশ্নগুলো যখন করবে তখন আপনি যদি মোটামুটি ধারণা থাকে তাহলে প্রশ্ন শুনলে অনেক সময় নিজে নিজে বানিয়ে উত্তর দেওয়া যায়, যে প্রশ্নটা আপনি মুখস্থ করে যাননি। কারণ মুখস্থ আপনাকে তেমন কোনো সিস্টেম নাই যে এটা মুখস্থ করলে এরকম প্রশ্ন করবে, এমন কোনো বিষয় নাই। কিন্তু সব জানা থাকলে 25 লেসন পর্যন্ত জানা থাকলে প্রশ্ন যেভাবেই করুক না কেন আপনি বানিয়ে উত্তর দিতে পারবেন। চলে যাচ্ছি লেসন 22 এর গ্রামারে। লেসন 22 হচ্ছে নাউন মডিফিকেশনের একটা লেসন। আমরা বিষয়গুলো পড়ে আসছি, কারণ লেসন 1 থেকেই তো নাউন, এবং নাউনকে আমরা মডিফাইও করেছে। আজকে আপনাকে শেখানো হচ্ছে যে আমরা কিভাবে নাউনকে মডিফাই করে আসছি। অলরেডি করে ফেলেছি, কিন্তু সেটাই ভেঙে দেখানো, ঠিক আছে? তা প্রথমেই আমরা দেখাচ্ছি নাউন মডিফিকেশন মানে হচ্ছে রূপান্তর বা পরিবর্তন। অ্যাকচুয়ালি রূপান্তর বলা হয় যে নাউন একটা মানুষ, আমি রুমানা, আমি মানুষ, আমি জাপানি শিক্ষক, যাই হই না কেন, এটাকে আমি রুমানা, এটাকেই বিভিন্নভাবে মডিফাই করা যায়। আমি প্রথমে বলবো আমি রুমানা, তারপরে আমি জাপানি ভাষার টিচার, তারপরে আমি বাংলাদেশি, আমি মহিলা, এই বিভিন্নভাবে কিন্তু আমি রুমানাকে মডিফাই করা যাচ্ছে। হ্যাঁ, তো সেই বিষয়টাই হচ্ছে কি আমরা কীভাবে নাউনকে এতদিন মডিফাই করে আসছি, এটাই ব্যাখ্যা দেওয়া, ঠিক আছে? আমরা লেসন 2 এবং 8-এ মডিফাই করা শিখেছি। প্রথম লেসনে শুধু বলেছি আমি অমুক, আমি তমুক, আমি অমুক জায়গায় চাকরি করি। লেসন 2-তে আমরা বিভিন্নভাবে মডিফিকেশন, বিশেষ করে নাউন দিয়ে যখন নাউনকে মডিফাই করেছি তখন নাউনের পরে আমরা নো পার্টিকেল ইউজ করেছি। যেমন আমরা এখানে একটা কমন নাউন নিয়েছি উচি মানে বাড়ি। আমি শুধু উচি বলি, এটা কোনো অর্থ বহন করে না, শুধু উচি মানে বাড়ি। কিন্তু আমি যখন বলি এটা কার বাড়ি, মিরাসান উচি, হ্যাঁ মিরাসানের বাড়ি, তখন এই উচিটা মিরাসানের হয়ে গেল। শুধু ছিল বাড়ি, এখন মিরাসান্ন লাগালে পরে হয়ে গেল মিরাসানের বাড়ি। অ্যাডজেক্টিভ লাগালে আতারাশি উচি, নতুন বাড়ি, বাড়ি ছিল এখন হয়ে গেল নতুন বাড়ি। খিরেই না উচি, সুন্দর বাড়ি। এভাবে আমরা নাউন দিয়ে নাউনকে মডিফাই করেছি, অ্যাডজেক্টিভ দিয়ে নাউনকে মডিফাই করেছি, না অ্যাডজেক্টিভ দিয়ে নাউনকে মডিফাই করেছি। এগুলো কিন্তু আমাদের শেখা, লেসন 2-এ এটা শিখেছি, এগুলো 8-এ শিখেছি, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এগুলো তো আমাদের শেখা, কিন্তু কিভাবে করেছি সেই বিষয়টাই এখানে বলে দিচ্ছি। যে নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব এগুলো যখন ক্লজ হিসাবে, ক্লজ বলতে সেন্টেন্সের একটা অংশ হিসাবে, ক্লজ হিসাবে অন্য কোনো নাউনকে মডিফাই করে তখন এদের প্লেন ফর্ম ইউজ হয়। এগুলো নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্বের প্লেন ফর্ম, যখন এরা ক্লজ হিসাবে অন্য নাউনকে মডিফাই করে তখন এদের প্লেন ফর্ম ইউজ হয়। একটু তাকিয়ে দেখেন, মিরাসান একটা নাউন। আমরা কিন্তু যখন কথা বলেছি একদম লেসন 1 থেকে মিরাসান দেশ শিখেছিলাম। নাউনের সঙ্গে দেশ বসালে সেটা হচ্ছে গিয়ে পোলাইট, যখন দেশটা তুলে দিব তখন সে প্লেন হয়ে যাবে, এবং নাউনের সঙ্গে নো ব্যবহৃত হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে নাউন দিয়ে নাউনকে মডিফাই করার সময় আমাকে নো পার্টিকেলটা ইউজ করতে হচ্ছে। এরপরে আমরা অ্যাডজেক্টিভ আতারাশি উচি ব্যবহার করেছি। আমরা কিন্তু শিখেছি আতারাশি দেশ, সেটা হচ্ছে পোলাইট, শুধু আতারাশি হচ্ছে প্লেন ফর্ম। আতারাশি উচি নতুন বাড়ি, কিরেই না উচি সুন্দর বাড়ি, এটাও কিন্তু না অ্যাডজেক্টিভের সিম্পল ফর্মে চলে গেছে, ঠিক আছে? এখন আমরা এভাবেই সিম্পলি মানে প্লেন ফর্মে আমরা একটা অ্যাডজেক্টিভ দিয়ে না অ্যাডজেক্টিভ দিয়ে নাউনকে মডিফাই করেছি বা করব। এক্সাম্পল হিসাবে এখানে আরও দেখানো হচ্ছে, যেখানে তো আমরা নাউন দিয়ে নাউনকে মডিফাই করেছি, অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করেছি। এখন দেখেন ভার্ব দিয়ে কিভাবে নাউনকে মডিফাই করা যায়। আমরা যখন এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, কিয়োতোয়ে ইকু হিতো, এটা মানুষকে একটা কমন নাউন হিসেবে নিয়েছি, হিতো কমন নাউন হিসেবে নিয়েছি,
কিয়োতোয়ে ইকুহিতো, কিয়োতো যাওয়ার লোক, কোথাও যাওয়ার প্ল্যানিং হচ্ছে, সেখানে যেতে যারা প্রস্তুত সেই লোকগুলোকে বলা হচ্ছে কিয়োতোয়ে ইকুহিতো, যাওয়ার লোক। এখানে কিয়োতোয়ে ইকু এটা সেন্টেন্সের মধ্যে ক্লজ হিসাবে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, ক্লজ বলতে সেন্টেন্সের একটা অংশ, যে এই কিয়োতোয়ে ইকু এই পর্যন্ত হচ্ছে একটা ভার্ব যুক্ত ক্লজ, আর হিতো একটা নাউন যাকে আমরা এই ভার্বটা দিয়ে মডিফাই করলাম যে যাওয়ার লোক। এরপর থেকে ইকানাই হিতো, না যাওয়ার লোক। আমরা ভার্ব নেগেটিভ করেও হিতোকে মডিফাই করলাম, যেখানে যাওয়ার লোক এখানে না যাওয়ার লোক, পরিবর্তন হয়ে গেল না। ইত্তাহিত, গিয়েছিল সেই লোক। ইকানাকাত্তাহিত, গিয়েছিল না সেই লোক। তাহলে আমরা আসলে মানুষ, হিত একটা নাউন, সে তাকে যাওয়ার লোক, না যাওয়ার লোক, গিয়েছিল সেমন লোক, গিয়েছিল না সেরকম লোক বলে আমরা মডিফাই করছি, মানে এই মানুষটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। মানুষ তো চেঞ্জ করছি না, মানে মানুষকে আমরা 4 ভাগে এখানে ভাগ করে ফেলেছি শুধু ভার্বের ফর্মটাকে চেঞ্জ করে দিয়ে। এবং প্রত্যেকটা ভার্ব দেখেন আমরা এখানে প্লেন ফর্ম ইউজ করেছি, ডিকশনারি ফর্ম, নাই ফর্ম, তা ফর্ম এবং নাই ফর্মে তা ফর্ম ব্যবহার করেছি। এরপরে দেখেন আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, সেটাও কিন্তু প্লেন ফর্মে যাবে। সেগা তাকাকুতে খামিগা খুরোই হিত। সেগা তাকাকুতে মানে উচ্চতা বেশি, খামিগা খুরোই মানে চুল কালো ব্যক্তি। তাই এখানেও আমরা হিতকে মডিফাই করছি। কোন লোকটি? উচ্চতা বেশি এবং চুল কালো ব্যক্তি। শিনসেৎসুদে খিরেই না হিত। শিনসেৎসু মানে দয়ালু, খিরেই মানে সুন্দর। শিনসেৎসুদে খিরেই না হিত, দয়ালু এবং সুন্দর ব্যক্তি। আমরা এখানে এই ব্যক্তিকে আবার মডিফাই করছি। আগে ছিল তার আমরা বাহ্যিক চেহারার কথা বলেছি, তার চুল, সে উচ্চতা বেশি, তার চুল কালো। এখানে আবার তার ইনার ভেতর অভ্যন্তরীণ যে সৌন্দর্য, মানে সে দয়ালু এবং সে সুন্দর ব্যক্তি, সেটার কথা বলছি। আবার আমরা এই নাউনটাকে আরেকটা নাউন দিয়ে মডিফাই করছি, যেমন রকুজু সাইনোহিত, 65 বছর বয়সের ব্যক্তি। দেখেন এখানেও আমরা কিন্তু নাউন দিয়ে যখন নাউনকে মডিফাই করেছি, নো পার্টিকেল ব্যবহার করেছি এবং আমরা এটা প্লেন ফর্ম ইউজ করেছি। তো এভাবেই দেখা যায় ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন দিয়ে নাউনকে মডিফাই বা রূপান্তর করা যায়, যেগুলো আমরা অলরেডি শিখেছি, মানে ব্যবহার করে আসছি, কিন্তু এখানে যে নাউনকে মডিফাই করেছি এই শব্দটা আলাদাভাবে জানছি। নাউন মডিফাই এখনো শেষ হয়নি, আমরা তো অনেক রকমের সেন্টেন্স এই পর্যন্ত শিখে আসছি, একদম লেসন 1 থেকে 21 পর্যন্ত। এখানে আমরা দেখব যে আমরা কিভাবে নাউন দিয়ে নাউনকে মডিফাই করেছি বিভিন্ন ওয়েতে। হ্যাঁ, সেখানে ভার্ব থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, নাউন থাকতে পারে, কিন্তু সেই যে নাউন ক্লজ, মেইন যে নাউন ক্লজ দিয়ে আমরা যে একটা নাউনকে আমরা মডিফাই করব, তার মধ্যে একটা নাউন অন্য একটা নাউনকে বিভিন্নভাবে প্রয়োগ করেও আমরা সে একটা নির্দিষ্ট একটা নাউনকে মডিফাই করতে পারি। সেটা আমি এক্সাম্পলের দ্বারা বুঝিয়ে দিচ্ছি। এখানে বরাবরের মতো আমরা একটা নাউন নিয়েছি উচি। কমন হচ্ছে আমার এখানে একটা উচি, একটা বাড়িকে আমি নিয়েছি। একটু আগে বললাম মিরাসান্ন উচি, এটা মিরাসান করেওয়া মিরাসান্ন উচি দেশ, এটা মিরাসানের বাড়ি। এখন এই উচিটাকে আমি মিরাসান দিয়ে একবার মডিফাই করেছি, এরপরে মিরাসান নো উচি বলে। হ্যাঁ, তখন আপনাকে বলেছিলাম যে শুধু নাউনের সঙ্গে নো ব্যবহার করেই আমরা একটা নাউনকে মডিফাই করতে পারছি। এছাড়াও বিভিন্নভাবে নাউন ক্লজ, মানে এই যে মিরাসান্ন উচি, এই মিরাসান্নের কথাটাকে বিভিন্নভাবে ক্লজের মাধ্যমে ব্যবহার করে না অন্য কোনো নাউন দিয়ে, অন্য কোনো অ্যাডজেক্টিভ দিয়ে, আরও অনেক ভার্ব দিয়েও আমরা উচিটাকে মডিফাই করতে পারি। সেটার বিভিন্ন ব্যবহার, মানে ছোট ছোট বিষয় না, যেমন মিরাসানের বাড়ি দিয়ে শেষ করে না, আরও বড় বড় করেও আমরা মডিফাই করতে পারি। এই বাড়িকে আমরা কীভাবে মডিফাই করছি দেখেন। কোরেওয়া মিরাসান গা সুন্দে ইতা উচি দেশ। কোরেওয়া এটা হচ্ছে কি মিরাসান গা সুন্দে ইতা, বসবাস করতো সেই বাড়ি। মিরাসান গা সুন্দে ইতা উচি দেশ। তখন বলেছি মিরাসানের বাড়ি, মিরাসান্ন উচি দেশ। এখন বলছি এটা হচ্ছে কি মিরাসান বসবাস করতো সেই বাড়ি। তাহলে এই নাউন ক্লজ, হ্যাঁ, এখানে ভার্বও আছে, দুটো ভার্ব আছে, সুন্দে ইতা, যাই হোক না কেন বসবাস করা। হ্যাঁ, মিরাসান বসবাস করতো সেই বাড়ি। এই নাউন ক্লজটাকে আমরা তখন কিন্তু শুধু নো ব্যবহার করেছি নাউনের সঙ্গে, মিরাসানের বাড়ি। এখন আমরা তা ভার্ব ব্যবহার করে একটা ক্লজ আকারে এই বাড়িটাকে আমরা মডিফাই করলাম। এরপর আরেকটা সেন্টেন্স, মিরাসান গা সুন্দে তা উচিওয়া খিরে দেশ। মিরাসান বসবাস করতেন, বাড়িটা সুন্দর।
সুন্দর, ঠিক আছে। খিরেদেস মিরাসান কোথায় সুন্দেইতা মিরাসান গা সুন্দেইতা উচিওয়া খিরেদেস মিরাসান বসবাস করতেন, বাড়িটা সুন্দর। এই যে মিরাসান বসবাস করতেন, বাড়িটা সুন্দর, এই একটা ক্লজ দিয়ে আমি দেখেন অনেকগুলো সেন্টেন্স বানাচ্ছি। মিরাসান গা সুন্দেইতা উচিও কাইমাস্তা, মিরাসান বসবাস করতেন, বাড়িটা আমি কিনেছি। ওয়াতাশি ওয়া মিরাসান গা সুন্দেইতা উচি গা সুকি দেস, আমি মিরাসান বসবাস করতেন, বাড়িটা পছন্দ করি। মিরাসান গা সুন্দেইতা উচিটা পছন্দ করি। মিরাসান গা সুন্দেইতা উচি নি নেকো গা ইমাস্তা, মিরাসান যে বাড়িতে বসবাস করতেন সেই বাড়িতে একটা কুকুর ছিল। মিরাসান গা সুন্দেইতা, মিরাসান বসবাস করতেন, বাড়িতে যাওয়ার অভিজ্ঞতা আছে। ইত্তা কত গাড়ি মাস মিরাসান গা সুন্দেইতা উচি এ ইত্তা কত গাড়ি মাস, মিরাসান যে বাড়িতে বসবাস করতেন সে বাড়িতে যাওয়ার অভিজ্ঞতা আছে। এখন দেখেন আমরা এই উচিকে কতভাবে মডিফাই করেছি। এখানে একটা নর্মাল ক্লজ নিয়েছি, মিরাসান বসবাস করতেন সেই বাড়ি, হ্যাঁ এই ক্লজটা নিয়েছি, মিরাসান বসবাস করতেন সেই বাড়ি, এটা সিম্পল ভাবে গেল। এখন মিরাসান বসবাস সেই বাড়িটা সুন্দর, সেই বাড়িটা কিনেছি, সেই বাড়িটা পছন্দ করি, সেই বাড়িতে কুকুর ছিল, সেই বাড়িতে যাওয়ার অভিজ্ঞতা আছে। এই রকম করেও এখানে আমি নাউন ব্যবহার করেছি, অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, ভার্ব ব্যবহার করেছি, আবার অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, ভার্ব ব্যবহার করেছি, একটা সেন্টেন্স ক্লজ ব্যবহার করেছি বা ফ্রেজ ব্যবহার করেও আমরা এটাকে মডিফাই করছি, এই উচিটাকে বারবার মডিফাই করছি। কিন্তু মেন ক্লজ কি ছিল? মিরাসান বসবাসরত বাড়িটা, যেখানে বসবাস করতেন সেই বাড়িটা, এই ক্লজটাকেই বিভিন্নভাবে এখানে প্রয়োগ করে আমরা এই নাউনটাকে কিন্তু পরিবর্তন করলাম, উচিটাকে পরিবর্তন করলাম। মিরাসান বসবাস করতো সেই বাড়িটা, এটা সেই বাড়ি, এই বাড়িটা সুন্দর, এই বাড়ি কিনেছি, এই বাড়িটা কুকুর ছিল, এই বাড়িটা পছন্দ করি, এখানে যাওয়ার অভিজ্ঞতা আছে, বিভিন্নভাবে। হ্যাঁ, তা মেন কথা হচ্ছে যে আমরা নাউন দিয়ে নাউনকে মডিফাই করেছি, অ্যাডজেক্টিভ দিয়ে নাউনকে মডিফাই করেছি, ভার্ব দিয়ে মডিফাই, যাই করি না কেন। তো 1 নাম্বার লেসন থেকে এই পর্যন্ত আমরা যা কিছু শিখে আসছি, বিভিন্নভাবে ভার্ব হোক আর অ্যাডজেক্টিভ হোক আর নাউন হোক, আমরা নাউনকে অ্যাকচুয়ালি মডিফাই করি। এতক্ষণ যে এক্সাম্পলগুলো বলেছি সেগুলোর মধ্যেও বিষয়টা ছিল, কিন্তু সেখানে নোট করা ছিল না বইতে, ওখানেও খেয়াল করে দেখবেন ওই এক্সাম্পলগুলোতে, এবং এখানে এক্সাম্পলগুলোতে খেয়াল করে দেখবেন যে যার দ্বারা বা যা দ্বারা, যে ব্যক্তি বা বস্তুর দ্বারা নাউনকে মডিফাই করা হয় সেই সাবজেক্ট, সেই ব্যক্তি বা বস্তুর সঙ্গে গা পার্টিকল হয়। একটু আগের এক্সাম্পলগুলো খেয়াল করলে দেখবেন। তো এখানে এক্সাম্পলগুলো বলে দিচ্ছি। কোরেওয়া মিরাসান গা সুকুত্তা কেকি দেস, এটা মিরাসানে তৈরি করা কেক। কোরেওয়া মিরাসান গা সুকুত্তা কেকি দেস, তাহলে আমরা এখানে কোরেওয়াটা কি জিনিস, এই কেকটার কথা বলছি। হ্যাঁ, এই কেকটা হচ্ছে কি আমার এখানে নাউন, যেটাকে আমি মডিফাই করছি। এই কেকটা হচ্ছে মিরাসানের তৈরি করা কেক। কে তৈরি করেছে? মিরাসান, তাই মিরাসানের সঙ্গে গা পার্টিকেল হয়েছে। ওয়াতাশি ওয়া কারিনা-সান গা খাইতা এ গা সুকি দেস, কি পছন্দ করে? কারিনা-সানের আঁকা ছবি, এই এ ছবিটা পছন্দ করে। কার আঁকা ছবি পছন্দ করে? কারিনা-সান গা খাইতা, কারিনা-সানের আঁকা। এই কারিনা-সানের আঁকা ছবি, এখানে আমার নাউন হচ্ছে একটা পিকচার বা ড্রয়িং। কার আঁকা ড্রয়িং? কারিনা-সানের আঁকা ড্রয়িং, দ্যাটস ওয়াই কারিনা-সানের সঙ্গে গা পার্টিকেল হয়েছে। আরেকটা এক্সাম্পল, আনাতা ওয়া খারেগা উমারেতা তোকরো শিত্তেইমাসকা, তুমি ছেলেটার, খারে মানে সে, তার, উমারেতা তোকরো জন্মস্থান, শিত্তেইমাসকা জানো কি? উমারেতা তোকরো মানে জন্মস্থান, জানো কি, চেনো কি? কার? ছেলেটার, খারের। এই জন্য খারের সঙ্গে গা পার্টিকেল হয়েছে। আমার এখানে আমি তোকরোটাকে উমারেতা তোকরো, শুধু তোকরো একটা নাউন, সেই নাউনটাকে বানাচ্ছি উমারেতা তোকরো জন্মস্থান। কার জন্মস্থান? ছেলেটার জন্মস্থান। দ্যাটস ওয়াই যে বস্তু দ্বারা, যা ব্যক্তির দ্বারা আমি এই নাউনগুলোকে মডিফাই করছি, সেই নাউন সাবজেক্টগুলোর সাথে সেটা বস্তু হোক আর ব্যক্তি হোক, বিশেষ করে ব্যক্তি হয়ে থাকে, তার সঙ্গে সবসময় গা পার্টিকেল হবে। পরবর্তী রুলটাতে চলে আসছি। এখানে আমরা 3টা নাউন সম্পর্কে ভোকাবুলারিতে পড়েছি। একটা হচ্ছে জিকান মানে সময়,
একসুকু মানে প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা বা অ্যাপয়েন্টমেন্ট, আর ইয়োজি মানে পরিকল্পনা বা কিছু করার বিষয়, কোনো কিছু করার ইচ্ছা। ঠিক আছে, এখন এই তিনটা জিনিস সময়, প্রতিশ্রুতি, পরিকল্পনা সবই কিন্তু কাজের কথা, যে কোনো কিছু কাজ করার সময় বা কোনো কাজ করার প্রতিশ্রুতি বা কোনো কাজ করার পরিকল্পনার কথা বোঝায়। তো এগুলো যখন আমরা বলতে যাব বা সময়ের প্রয়োজনের কথা বলতে যাব, যে আমার সময় আছে বা নাই বা এরকম লাগবে, প্রতিশ্রুতি ছিল বা আছে বা পরিকল্পনা ছিল বা আছে, তখন যে কাজটার পরিকল্পনার কথা বলছি সেই কাজটার সঙ্গে কাজের ডিকশনারি ফর্ম ইউজ হবে, প্লেন ফর্ম না, ডিকশনারি ফর্ম মানে মাস থেকে যে ফর্মটা আসে ডিকশনারি ফর্ম। এক্সাম্পলে চলে যাচ্ছি। ওয়াতাশি ওয়া আসা গোহানো তাবেরু জিকান গা আরিমাসেন। ওয়াতাশি ওয়া আমার, আসা গোহানো তাবেরু, তাবে মাস থেকে, তাবে মাসের ডিকশনারি ফর্ম হচ্ছে তাবেরু। আসা গোহানো তাবেরু জিকান গা আরিমাসেন, সময় নাই, আমার সকালে খাবার খাওয়ার সময় নাই। এজন্য এটা কিন্তু একটা নাউন, তার পূর্বে যে আমি ভার্বটা ইউজ করেছি সেটা ডিকশনারি ফর্মে ইউজ করেছি। অতাশি আসা গোহানো তাবেরু জিকাঙ্গা আরিমাসান, আমার সকালে নাস্তা খাওয়ার সময় নাই। ওয়াতাশি ওয়া তোমোদাচি তো এইগাও মিরু ইয়াকুসোকু গা আরিমাসু, আমার বন্ধুর সঙ্গে সিনেমা দেখার প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা আছে বা অ্যাপয়েন্টমেন্ট আছে। সেখানেও আমি মিমাস থেকে মিরু এসেছে, তার প্লেন ফর্ম বা ডিকশনারি ফর্ম ব্যবহার করছি। কিও ওয়া শিয়াকুশো এ ইকুয়োজি গা আরিমাসু, আজকে মিউনিসিপ্যাল অফিস বা সিটি কর্পোরেশন অফিসে যাওয়ার পরিকল্পনা আছে, সেখানেও যাওয়ার পরিকল্পনা আছে, আমি ভার্বের ডিকশনারি ফর্ম ইউজ করছি। তা কথা হচ্ছে যে সময়, প্রতিশ্রুতি, পরিকল্পনা, এগুলো যে কাজটা নিয়ে আমি বলবো, ব্যক্ত করব, সেই কাজগুলো সবসময় ডিকশনারি ফর্মের সঙ্গে এগুলো ব্যবহৃত হবে। লেসন 22 এর শেষ রুলটা দেখাচ্ছে, যেটা আমাদের পূর্ব পরিচিত কথাটা। হ্যাঁ, সেটা হচ্ছে ভার্বের মাস ফর্ম বাদ দিয়ে মাসোকা, মাস থেকে মাসোকা অর্থ হচ্ছে করতে পারি কে। লেসন 14তে আমরা এটা পড়ে আসছি, তখন একটু ওর ব্যবহারটা ভিন্ন ছিল, কিন্তু কথা কিন্তু একই। কথার কি, আমরা লেসন 14তে পড়েছি, একটা এক্সাম্পল দেওয়া আছে, আস্তামো খিমাসোকা, কালকেও আসবো কি, আমি কারো কাছে অনুমতি চাইছি, হয়তো কাজ অনেক বেশি আছে, আমি অনুমতি চাইছি বা আমি জানতে চাইছি কালকেও আমাকে আসতে হবে কি, বা আমি কালকেও আসবো কি, ওয়ান কাইন্ড অফ অনুমতি চাওয়া। আর একটা এক্সাম্পল, খাসা ও খাসিমা শোকা, ছাতা ধার দিব কি, কাউকে দেখছি বৃষ্টিতে ভিজছে বা ছাতা ছাড়াই বৃষ্টির মধ্যে বের হয়ে যাচ্ছে, তাকে আমি বললাম ছাতাটা ধার দিব কি, এটা কিন্তু তাকে অফার করা, ফেভার অফার করা, সুবিধা অফার করা। তো এই জাতীয় ব্যবহার আমরা লেসন 14তে পড়েছি। একই ব্যবহার, অর্থটা জাস্ট একটু, মানে সিচুয়েশনটা জাস্ট একটু পাল্টে যাচ্ছে। যেমন কোনো হেয়া খেও মিরু কত গা দেখি মাস্কা, এই রুমটা আজকে দেখা সম্ভব কি বা দেখা যাবে কি। এটা একটা এজেন্সির কাছে, বাড়ি ভাড়ার জন্য কোনো এজেন্সির কাছে গিয়েছি, তাদের কাছে বিভিন্ন রকমের থাকে, বই থাকে, ছবি দেওয়া বই থাকে, বইয়ের বাড়ির সহ, আশেপাশের লোকেশন সহ, বাড়ির ভেতরের কয়টা রুম আছে, হ্যাঁ, এই সব নিয়ে একটা বই থাকে, মানে যেটাকে বলা হয় ক্যাটালগ থাকে। সেই ক্যাটালগ দেখে কাস্টমার পছন্দ করে, তখন সে দেখতে যায়। তা সেই রকম একটা ক্যাটালগ দেখার পরে, এটা সম্ভবত আমাদের কাইওয়াতে আছে এই বইয়ে, কোনো হেয়া খিও মিরু কতগা দেখি মাস্কা, এই রুমটা আজকে দেখা যাবে কি বা দেখা সম্ভব কি। তখন সেই এজেন্সি লোক বলছে, হ্যাঁ ইমাকারা একি মাসোকা, এখন যাবেন কি বা এখন যেতে পারি কি। এটাও কিন্তু তাকে আমি অনুমতি চাওয়াই বোঝাচ্ছে, বা একসঙ্গে কোনো, এখানে বোঝানো হচ্ছে একসাথে কিছু করা। হ্যাঁ, একসাথে চলেন একসাথে যাই এখন, এরকম কিছু। এই লেসনে না বোঝানো হচ্ছে যে একই কথা, কিন্তু এখানে আমি একা একা অনুমতি চাইছিলাম, এখানে একা একা কাউকে আমি ছাতা অফার করছিলাম, আর এখানে বোঝাচ্ছে যে কিছু একসাথে করার কথা, চলো একসাথে করি, যেটা আমরা লেসন 7-এ পড়েছিলাম। ইকিমাসেনকা, একসঙ্গে যাবেন কি, ইশ্বনি ইকিমাসেনকা, অথবা ইশ্বনি ইকিমাশো, একসঙ্গে যাই চলো। এটা হচ্ছে একসঙ্গে যাবে কি, এখন একসঙ্গে যাবে কি, এরকম একটা কথা। এখানে যেহেতু একসাথে নাই, তাহলে হচ্ছে ইমাকারা ইকিমাশোকা, এখন যাবেন কি,
কিন্তু এটার কি একসঙ্গেই যাওয়া, যেহেতু এখানে দুইজন কনভারসেশন করছে, একসঙ্গে কোনো কাজ করার জন্য অনুমতি চাওয়া বা একসঙ্গে আহ্বান জানানো বোঝানো হচ্ছে। এই ছিল লেসন 22 এর গ্রামার। নাউনের মডিফিকেশন, সেটা হতে পারে বাড়ি, হতে পারে গাড়ি, হতে পারে মানুষ, হতে পারে সময়, প্রতিশ্রুতি, সব কিছুকে আমরা মডিফাই করে দেখলাম এই লেসনটাতে। এবং আসলে কিন্তু এগুলো আমরা সবই আগে শিখে আসছি, এই লেসনে জাস্ট বুঝলাম যে এটাকেই বলা হয় নাউন মডিফিকেশন। তো সবাই আশা করি ভালো লাগছে, সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন। আজকে এখানেই শেষ করছি। সায়োনারা, আল্লাহ হাফেজ।